আম আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমি খুবই এক্সপার্ট না ArcGIS Pro তে। আ ArcGIS এও না। আমি শিখতেছি। তো শেখার পাশাপাশি ভাবতেছি যে আমি টিউটোরিয়ালও বানাবো। বিকজ ২ টা রিজন। এক হলো আম আমার কি বলে? চর্চা হবে বা জিনিসটা আমি আবার করতেছি। আমার উপকার হবে। ২ হলো আমি একটা জিনিস ফলো করতেছি। সেটা হলো যে একটা Udemy এর একটা কোর্স ফলো করতেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে সে খুব সুন্দরভাবে শেখায়। তো আম ইয়া কারণ সাধারণত ইয়েতে যেগুলো হয় আ আ যেকোনো কোর্সেই দেখা গেছে তারা পলিগন কিভাবে বানাইতে হয় শিখায় বা ইন্টারফেসের ইন্ট্রোডাকশন শিখায়। এগুলো শিখাইতে বহুত সময় চলে যায়। আসলে যে রিয়াল লাইফ ইমপ্লিমেন্টেশন যেটা ওইটা খুব একটা হয় না, দেখায় না। সো আ আমার কাছে উনার কোর্সটা মনে হইছে খুবই ভালো। তো যেহেতু ওটা পেইড কোর্স obviously অ্যাম অ্যান্ড আমি চাচ্ছি যে ঐটারই একটা কপি ভার্সন। ওইটা তো আমি আপলোড দিতে পারব না। ওইটারই একটা কপি ভার্সন আরকি দেখে আমি ভিডিও করব, নিজে ট্রাই করব। পাশাপাশি আমার যে আন্ডারস্ট্যান্ডিং টুকু আছে বর্তমানে, ওটুকু শেয়ার করব। দ্যাটস অল। অ্যাম সো সতর্কীকরণ যে এখনো খুব একটা এক্সপার্ট না আমি। আ ওকে। আ ১ম এ তো ArcGIS ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আমরা এই ক্যাটালগ বা গ্লোব সিন এর কাজ কি? ক্যাটালগের কাজ আমি জানি বা গ্লোব সিন বা লোকাল সিন এগুলোর কাজ কি? এখনো জানি না আপাতত। সো লেটস go with map and project name whatever. Let's say uh, tutorial 1. Uh, Location. Let's create another folder. Or এখানেই করি। এই সরি, এখানে। অর্থাৎ আমাদের যা কিছু সব ওই জায়গায় আরকি সেভ হবে। নরমাল I think you already know. Accident PD, yes. এটা আমার পূর্বের ইয়েটা সেভ চাইছে আরকি। এটা ডাজন্ট ম্যাটার। কুল। আ সো একটু প্রিলিমিনারি যদি আমি না দেই, কি বলে? আ একটু ইন্ট্রোডাকশন যদি না দেই তাহলে আসলে একটু বোঝা কঠিন। আ বাট এটা খুবই শর্ট। এদিকে আমার যেই লেফট সাইডে আছে এটা হলো কনটেন্ট পেন আর রাইট সাইডে এটা হলো মানি জেনারেলি বা ডিফল্ট ভাবে ক্যাটালগ পেন থাকবে আর হয়তোবা জিও প্রসেসিং টুল থাকবে। যদি আনফরচুনেটলি এগুলো হারায়া যায় বা কেটে যায় সেক্ষেত্রে আমরা এই ভিউ থেকে জিও প্রসেসিং টুলটা এখানে নিয়ে আসতে পারবো অথবা ভিউ থেকে এখান থেকে ক্যাটালগ ভিউটা আমরা নিয়ে আসতে পারবো। কোথায় গেল? সরি। আ এটা এই পাশে নিয়ে আসি। এখানে কেন যাবে? আ না। ওয়েট। Since আমি নিউ, I've already told you. ক্যাটালগ পেন, ক্যাটালগ পেনটা নিয়ে আসতে হবে। অর্থাৎ এগুলোকে বলে পেন। আমি ক্যাটালগ ভিউ নিয়ে আসছিলাম। আচ্ছা যাই হোক। তো এখানে যে ধরনের আর এখান থেকে আমাদের এরকম যেই ভিউজ আছে এরকম হওয়ার ১ম এ ওপেন হবে। এখান থেকে আমরা যদি কোন ম্যাপ ওপেন করতে চাই এর ভেতরে সেক্ষেত্রে এই ম্যাপের ভিউ চেঞ্জ করতে চাই আরকি। তাহলে সেক্ষেত্রে আমরা বহু ধরনের ম্যাপ আছে। আমি স্ট্রংলি সাজেস্ট করব যে সবগুলা ম্যাপই কোনটা কিরকম একটু ওপেন করে দেখার জন্যে। তো আ আমরা যেহেতু একটা রিয়াল লাইফ ডেটা নিয়ে কাজ করব, আ সেক্ষেত্রে যেকোনো ম্যাপ ওপেন করলেই হবে। বাট আম কি বলে? যেটার জন্য যেটা সুটেবল আরকি। আ দেখা গেছে যে আমি যদি যেকোনো একটা ম্যাপ ওপেন করে আমি যদি ডেটাগুলা ইনপুট দেই তাহলে আমার দেখা গেছে ওই একই কোঅর্ডিনেট আমার ডেটাগুলা পড়বে। ঠিক আছে? সো ডাজ নট ম্যাটার আমি কোনটা ওপেন করি। বাট আমি সেক্ষেত্রে আরকি আ উম যেরকম আমি আমি যেভাবে শিখছি আ যেটা দেখছি ওটা কুল লাগছে দেখতে। সেক্ষেত্রে যে কোনটা জানি? লাইট গ্রে ক্যানভাস এটা সিলেক্ট করলাম। আম এক্ষেত্রে আমার আরকি ম্যাপটা ওপেন হইলো এখানে আমার কনটেন্ট পেনে। এখন আমরা আ ওয়েট
এখন আমরা একটা ডেটা দেবো আর কি, ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে আমাদের ইনসার্টে গিয়ে ইনসার্টে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে অ্যাড ডেটা, ম্যাপ থেকে অ্যাড ডেটা। এখন আমাদের যেই একটা এক্সেল ফাইল আছে, এক্সেল, সরি এটা না, উম, হ্যাঁ এখানে আমার আর্থকোয়েকের একটা আছে যে সারা পৃথিবীতে কত ম্যাগনিটিউডের 2000 থেকে 2020 সাল পর্যন্ত আর্থকোয়েক এগুলো আর কি দেখানো হয়েছে। তো যদি আমরা এটা ওপেন করি, এখনো কিন্তু এখানে আর কি দেখাচ্ছে না যে আসলে কোন কোন জায়গায় হয়েছে, বা কোনো পয়েন্টস সিলেক্ট করতে দেখাচ্ছে না যে আসলে আর্থকোয়েকের কোঅর্ডিনেট গুলো কোথায়। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এটা স্ট্যান্ড অ্যালোন টেবিল হিসেবে অ্যাড হয়েছে। তো যদি আমরা আচ্ছা প্রথমে যদি আমরা ইয়েটা দেখাই, আহ, যদি এটা একটা এক্সেল ফাইল হিসেবে দেখাই, এক্সেল ফাইল ওপেন হলে আর কি এগুলাই দেখা যাবে আর কি। এটা হলো অ্যাট্রিবিউট টেবিলস, এই বিষয়ে আসতেছি একটু পরে। বাট যদি আমরা ওই ফাইলটা এক্সেলেই ওপেন করতাম, সিএসভি ফাইলটা, তাহলে এরকম আসতো যে ইয়ার, মান্থ, ডে, আওয়ার, কোন সময় কতটা হয়েছে আর কি, ভলিউম, লোকেশন নেম। এটা হলো এই ল্যাটিটিউড আর লঞ্জিটিউড, এটা হলো দুইটা হলো আমার কি বলে কোঅর্ডিনেটস। এরপরে আরো অনেক 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 ডেটা আছে। তো সেক্ষেত্রে আমার এই এই ল্যাটিটিউড আর লঞ্জিটিউড যে দুইটা ইয়ে আছে, কলাম আছে আমার, এই দুইটারে আর কি ইয়েতে আরজিএস এ কি ইনপুট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইনপুট করতে হবে এই যে স্ট্যান্ডার্ড টেবিলটা আছে সেটাতে গিয়ে রাইট ক্লিক করে আমার এখান থেকে যে ডিসপ্লে এক্স ওয়াই ডেটা, ডিসপ্লে এক্স ওয়াই ডেটাতে এখান থেকে যেহেতু আমার এখানে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড নামে দুটো ইয়ে অলরেডি আছে, এর জন্য আর কি আমার এক্স ফিল্ড আর ওয়াই ফিল্ডটা সে ধরে নিছে আর কি, এক্স ফিল্ডের লঞ্জিটিউড আর ওয়াই ফিল্ডের ল্যাটিটিউড। বাট জাস্ট ইন কেস যদি আমার এরকম কোনো কলাম না থাকতো ল্যাটিটিউড বা লঞ্জিটিউড লেখা, তাহলে সেক্ষেত্রে আমার ধরে দিতে হতো যে কোনটাতে এক্স ফিল্ড আর কোনটাতে ওয়াই ফিল্ড। বাট এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে বিকজ এখানে আমার অলরেডি কলাম সেট করাই ছিল আর কি, ল্যাটিটিউড আর লঞ্জিটিউড লেখা। তো এটা যেরকম আছে ঠিক ওইরকম আমি এটা ওকে দিচ্ছি। কুল। এগুলো হলো আমার কি বলে সারা পৃথিবীতে 2000 সাল থেকে 2020 সালের ভিতরে যে সকল আর্থকুইক গুলো হয়েছে সেগুলোর একটা ভিউ আর কি, কোঅর্ডিনেটস বা whatever। এখন এখান থেকে চাইলে আমি আচ্ছা, অন্য কিছু জিনিস বললে সেটা হলো যে আমি যদি জুম করতে চাই, এখানে আমরা ম্যাপের যে এক্সপ্লোর অপশন আছে, এখানে ইয়ে করলে দেখা যাবে যে আসলে কোনটার কাজ কি। তো আমরা যদি হুইল দিয়ে জুম করতে পারি, কি মাউসের জুম ইন জুম আউট করতে পারি। আহ, এই যে হাতের যে ইয়ে আছে এটাতে আমি কোনো একটা ইয়েতে ক্লিক করলে ওইটার ইনফরমেশন আমাকে দেখাবে কোনো পয়েন্টে ক্লিক করলে, অথবা দ্যাটস অ্যাবাউট ইট। এখান থেকেও জুম ইন জুম আউট করা যাচ্ছে। আর এটাতে চাপ দিলে আর কি ফুল এক্সটেন্ট, অর্থাৎ আমার যেই ডেটাগুলো আছে এটা, এটার একটা ফুল এক্সটেন্ট আর কি দেখাবে আর কি, পুরোটা একটা একটা উইন্ডোতে দেখাবে এতটুকু। ওকে, একটু কমাই নি। কুল। বা আমি যদি এই যে হুইলের ইয়েটা চাপ দিই, মাঝখানে হুইলটা চাপ দিয়ে যদি আমরা মুভ করি তাহলে আমার ম্যাপটা মুভ করা যাবে, এতটুকুই। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে যেমন আমরা সাধারণত যদি দেখা গেল আমরা এই এরিয়াটা নিয়ে কাজ করবো, এই এরিয়াটার নাম কি, ব্রাসিলিয়া। ঠিক আছে, এখন ব্রাসিলিয়া যে নিয়ে যদি কাজ করি আমরা, আম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই জায়গায় একবার কাজ করতেছি, আবার অন্য জায়গায় আরেকবার কাজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে বারবার জুম ইন জুম আউট করা লাগতেছে, খুঁজতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা বুকমার্ক এটা ইউজ করতে পারি। সেটা হলো যে এখান থেকে নিউ বুকমার্ক সিলেক্ট করে, যেমন ব্রাসিলিয়া, দ্যাটস ইট, এটুকু দিলেই হচ্ছে। বাস এখন যদি আমি যে কোনো জায়গায় চলে যাই, ধরলাম এখানে আছি, ম্যাপ থেকে আমরা এই ব্রাসিলিয়াতে ঠুস করে চলে আসতে পারবো আর কি, এতটুকুই।
আচ্ছা, এরপর আমাদের ডেটা নিয়ে আমরা কাজ শুরু করি। সেটা হলো যে এখন আ এখানে কিন্তু যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট টেবলস। এটা খুবই একটা ইম্পোর্টেন্ট একটা ফাংশন। সবগুলোর ক্ষেত্রে আমরা আ ডেটা নিয়ে কাজ করি বা আচ্ছা, ডেটা নিয়ে কাজ করি আ বা দেখা যাচ্ছে আমাদের যেই পলিগনস আমরা ইউজ করব বা অন্যান্য যে কোনো শেপ যদি ইউজ করি সবগুলোরই অ্যাট্রিবিউটস টেবিল থাকবে। অ্যাট্রিবিউট টেবিলসের কাজ হলো যে এটার সকল ইনফরমেশন এটাতে আরকি লিপিবদ্ধ থাকে। এখান থেকে আমরা চাইলে আমরা এখানে এডিটও করতে পারি, টেবিল এডও করতে পারি। এরকম আরকি। তো দেখা গেল যে এখন যদি আমরা চাই যে এখানে তো আমাদের অনেক ডেটা আছে, অনেক আর্থকুয়েক ফেনোমেনা দেখা যাচ্ছে এখানে। তো আমরা যদি আমরা চাই যে ম্যাগনিটিউড আ দেখা গেল যে 5 বা 6 বা 7 এই ম্যাগনিটিউড থেকে উপরের ম্যাগনিটিউডে আমরা কতগুলা হইছে। যেমন এখানে ম্যাগনিটিউডটার কোথায়? এই যে ম্যাগনিটিউড MAG দিয়ে লেখা। তো যদি আমরা এখানে দেখি যে 4, 5, 6, 7, 8 এরকম সবগুলোর ভিতরেই আছে। তো আমরা যদি শুধু চাই যে আম আমাদের ইয়েতে শো করবে শুধুমাত্র ম্যাগনিটিউড 7 প্লাস বা 7 থেকে 7 প্লাস। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব যে আম আ এডিটে যাব। এডিটে গিয়ে এই যে সিলেক্ট থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস এখানে দিতে পারবো। এখানে দিয়ে উম না ওয়েট ম্যাপ এই যে সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস এ গেলে আমাদের ইনপুট রোজ হবে অর্থাৎ এই ইয়েটার যে অ্যাট্রিবিউটস টেবিল আছে অর্থাৎ আমাদের এই যে আর্থকুয়েক 2020 XY টেবিল এইটার ভিতরে আমরা একটা সিলেকশন করব। নিউ সিলেকশনটা হবে আম ওয়েট নিউ সিলেকশন টু অ্যাড টু কারেন্ট সিলেকশন, রিমুভ সিলেকশন, আচ্ছা নিউ সিলেকশনই। আম আর ইয়েতে হবে আপনার কোন ফিল্ডটা সিলেক্ট করব সেটা হলো যে আমার ফিল্ড হবে আমাদের ম্যাগনিটিউড বা এক্ষেত্রে আমরা মানে এটা তো ম্যাগনিটিউড দিয়ে বুঝাচ্ছি বাট আমরা এটাতে ইয়ে দিয়েও সিলেক্ট করতে পারি যেমন আমাদের শুধুমাত্র আমরা 2020 বা 2015 এর ইয়েগুলো দেখতে চাচ্ছি আর্থকুয়েক গুলা বাট আমরা এক্ষেত্রে ম্যাগনিটিউডটা দিয়ে দেখাচ্ছি যে ম্যাগনিটিউডে আমাদের এখানে আমরা একটা লজিকের মতো সৃষ্টি করতে পারবো যে ইকুয়ালস টু অথবা আমরা আমরা চাচ্ছি যে 7 থেকে 7 এর উপরে তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু আমরা যদি 7 দেই এখানে অর্থাৎ আমাদের যে এই অ্যাট্রিবিউট টেবিলটা আছে এই অ্যাট্রিবিউট টেবিলটা সে ধরে নিবে এখানে যখন আমি ম্যাগনিটিউড দিচ্ছি এই কলামটা ধরে সে আমাকে 7 থেকে 7 এর ভিতরে এগুলো আর কি দেখাবে 7 সরি 7 থেকে উপরে অথবা 7 সমান এই ম্যাগনিটিউডের যেই পয়েন্টগুলো আমার আছে সেগুলো সে দেখাবে অ্যাপ্লাই দিলাম এখানে দেখা গেছে আমার যেগুলা সিলেক্ট হয়েছে ওগুলা সবগুলাই আমার এখানেও সিলেক্ট হয়ে গেছে তাই তো এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে এখানে দেখা গেছে 224টা অর্থাৎ আমার 224টা আর্থকোয়েক আমার 7 অথবা 7 প্লাস ম্যাগনিটিউডের তো এখান থেকে আমি ওকে এখন যদি আমি এই অর্থাৎ আমি 7 এর উপরের জন্য আরেকটা জন্য একটা আলাদা ইয়ে চাই যে শুধুমাত্র 7 এর উপরে গুলাই থাকবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই যে সিলেকশন অবস্থায় আমাদের যে ইয়েটা আছে সেটা হবে যে ডেটা থেকে যাব এই আর্থকোয়েক অর্থাৎ এই রাইট ক্লিক করব রাইট ক্লিক থেকে ডেটা থেকে এক্সপোর্ট ফিচার্স এ গেলে আমাদের এটা তো ধরছেই আউটপুট ফিচার্স যাই হোক এখানে আমরা একটা ইয়ে লিখে দিতে পারবো যে আর্থকোয়েক অ্যাবোভ 7 অথবা সমান যাই হোক এটা আপ টু ইউ কি লেখেন না লেখেন ওকে এখানে আমার আরেকটা এই যে আমার কন্টেন্ট পেনে এখানে আরেকটা লেয়ারের মতো তৈরি হবে যে শুধুমাত্র 7 অর 7 অ্যাবোভ এখানে যদি আমরা এটা অফ করে দেই শুধুমাত্র যেগুলো বাকি থাকে আচ্ছা এটা একটু বলি সেটা বলে এটা হলো ইয়ে বাটন আরকি ভিজিবিলিটি আমি চাইলে এটা অন অফ করতে পারি যে আমার কোন লেয়ারটা থাকবে কোন লেয়ারটা থাকবে না। আম আচ্ছা এখানে শুধুমাত্র আমার আর্থকোয়েক আ যেগুলা 7 ম্যাগনিটিউড এর ওগুলা। 7 ম্যাগনিটিউড অথবা ওকে কুল রাইট নাও যদি আমরা এখানে অ্যাট্রিবিউটস টেবিল দেখি অ্যাট্রিবিউটস টেবিলে দেখা যাবে যে আমাদের এখানে যতগুলা ম্যাগনিটিউড কলামে যে সকল ইয়েগুলো আছে সবগুলোই 7 অথবা 7 অ্যাবভ উম এই যে ম্যাগনিটিউড টেবিলে সবগুলা 7 অথবা 7 অ্যাবভ ওকে কুল আম এরপরে যদি আমরা
এরপরে যদি আমরা করি যে আমরা শুধুমাত্র একটা এরিয়ার জন্য আমরা চাই, আম, অর্থাৎ একটা এরিয়া আমাদের কতটুকু আর্থকোয়েক হয়েছে বা কটা আর্থকোয়েক হয়েছে সেটা ওইটারে আমরা স্পেসিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন এখানে সেভেন, এটা বাদ দিলাম, আমরা আমরা মেইন ইয়েটা ধরে যদি করি, যেমন আমাদের এখানে, আচ্ছা এখানে অলরেডি সিলেক্ট করা কিছু আছে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ক্লিয়ার অপশন দিলে আমাদের এই সিলেকশনটা চলে যাবে। আবার এখান থেকে সিলেক্ট কি বলে অ্যাট্রিবিউটস দিলে আমরা ওই অ্যাট্রিবিউটস, এটা অলরেডি দেখাইছে। আচ্ছা যাই হোক, whatever. আম, আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমাদের এই জাপানে কতটুকু পরিমাণ আর্থকোয়েক হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আহ, শুধু জাপানের গুলা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা কোনো স্পেসিফিক এরকম লোকেশনটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের আম, করতে হবে একটা টুল ইউজ করতে হবে, সেটা হলো আমাদের সিলেক্ট থেকে আমরা সিলেক্ট বাই পলিগন। পলিগন হলে আমাদের যে জাপানের যে ম্যাপটা আছে আমরা ওইটা বরাবর একটা তৈরি করে দেব, একটা লাইন তৈরি করে দেবো যে আমরা জাপানেরটারে অন্তর্ভুক্ত করছি। তো আমরা যখন একটা শেষ হয়ে যাবে, সেটা আমার পলিগন টুল ইউজ করার সিলেকশনে হোক বা পলিগন আকার হোক, ড্রয়িং এর, আমরা যখন করব তখন এরকম একে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অর্থাৎ আমার সিলেকশনটা কমপ্লিট হবে বা আমার ওই কাজটা কমপ্লিট হবে। আম, আচ্ছা, এখানে এটা সিলেক্ট করলাম। এখন সেম ওয়েতে আমি এখান থেকে আবার ডেটা এক্সপোর্ট ফিচার থেকে আমরা আর্থকোয়েক এটাকে ইন জাপান দিতে পারি, ইন জাপান। কুল। এখন দেখা যাচ্ছে যে আমার যদি আমরা মেইনটা অফ করে দেই, তাহলে দেখা যাচ্ছে শুধু জাপানের গুলাই রয়ে গেছে। এখন দেখা গেল যে আমাদের জাপানেরটা করলাম। এখন যদি আমরা অন্য একটা করতে চাই, সে কোরিয়া। এখন কোরিয়াতে কটা আছে? কোরিয়াতে দুইটা হকার আছে। তো সেক্ষেত্রে আমরা যদি জাপানেরটার সাথে কোরিয়াটাও অ্যাড করতে চাই, বা তাহলে ফার্স্ট অফ অল আমার করতে হবে কোরিয়ার জন্য একটা ভিন্ন একটা করতে হবে। আহ, ভিন্ন করার প্রয়োজন নাই, বাট ওকে, ভিন্ন করে দেখাই। আম, এক্ষেত্রে দুইটা উপকার হবে। একটা হলো যে আমরা ক্লিপিং জিনিসটা বুঝবো। লেটস সে আমার এখান থেকে ম্যাপ থেকে প্রথমে ক্লিয়ার করতে হবে, এরপরে অ্যাগেন সিলেক্ট বাই, আচ্ছা ল্যাসো টুলটাও দেখাই দিই। সেটা হলো যে এখান থেকে ল্যাসো টুলের কাজ হলো যে একটা নিয়ে আর কি হয়ে যাবে এরকম সেম জিনিস। আম, আম, তো আমরা এই যেই সাউথ কোরিয়ার যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে সেম ওয়েতে আমরা আবার এক্সপোর্ট ফিচার্স থেকে আর্থকোয়েক সাউথ কোরিয়া। ওকে, রেকর্ডিং কতক্ষণ হচ্ছে দেখাচ্ছে না। কুল। এখন আমাদের এখানে দুইটা হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি মেইনটা অফ করে দিই তাহলে দেখা যাচ্ছে এ হলো জাপান, এ হলো সাউথ কোরিয়া। এখন আমি যদি চাই যে আমার দুইটা মিলে আমি একটা লেয়ার করব, বা আমার আহ, একই সিলেকশনের ভিতরে দুইটা যদি আনতে চাই, বা কি বলে একই লেয়ারের ভিতরে যদি আমি দুটো আনতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার ইউজ করতে হবে মার্জ, একটা আছে যে ডেটা অ্যানালাইসিস, ডেটা ম্যানেজমেন্ট টুল, সেটা হলো যে মার্জ আমার সিলেক্ট করতে হবে। অ্যাট্রিবিউটস আমি কেটে দিই। ওকে, সো এখন যদি আমরা এই সাউথ কোরিয়া আর হলো জাপানকে আমরা করতে চাই, তাহলে আমাদের এই জিও প্রসেসিং যেই ইয়েটা আছে, আমার পেনটা আছে রাইট সাইডে, এই জিও প্রসেসিং যাবো, সেখান থেকে টুল খুঁজে আমরা করবো মার্জ। এখান থেকে মার্জ যে ডেটা ম্যানেজমেন্ট টুল আছে, এটাতে ওপেন করব। এখন আম, এখান থেকে সিলেক্ট করব সাউথ কোরিয়া আর হলো জাপান, এই দুটো দিলাম। এই দুটোতে আমরা সাউথ কোরিয়া
এখান থেকে আমরা রিনেম করতে পারি যে কোরিয়া এন্ড জাপান, জাস্ট রান। কুল। ওকে, এখন এখান থেকে ইয়ে হয়ে গেল কি, অর্থাৎ আমাদের এখানে এই দুইটা ইয়ের একটা রূপ হয়ে গেল আর কি। ওয়েট আ মিনিট, সাউথ কোরিয়া এন্ড জাপান, ওকে, দুইটা ইয়ের একটা হয়ে গেছে আর কি। আম, এখন আমরা বুঝলাম মোটামুটি। এখন যদি আমরা কোনো কি বলে, লেটস সে, এখন এখন আমরা একটু ফিচার ক্লাস জিনিসটা শিখি। ফিচার ক্লাস হলো যে আমি যদি কোনো এটার ভিতরে কোনো রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে চাই বা কোনো ড্রয়িং ক্রিয়েট করতে চাই, কোনো মডিফিকেশন করতে চাই, সেক্ষেত্রে আমার একটা ফিচার ক্লাসের প্রয়োজন। ফিচার ক্লাসের ইয়েকে আমরা এখান থেকে যেই আমাদের যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে এখানে যে আমার এই একটু ফরম্যাটটা বুঝাই আগে। সেটা হলো যে আমাদের যেই সকল ধরনের ফাইল বা সকল ধরনের কাজকর্ম সেটা একটা .gtb অথবা জিও ডেটাবেস একটা ফরম্যাটে সবগুলো স্টোর হয়। একটা জিও ডেটাবেস ফরম্যাটে অনেক কিছু থাকতে পারে, যেমন এখানে অনেকগুলো শেপ ফাইল। হ্যাঁ, এগুলো সবগুলো একটা শেপ ফাইল, এগুলোকে বলে শেপ ফাইল। শেপ ফাইল থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এরকম আর কি। বাট আমি এখনো কি বলে নট সুপার এডুকেটেড, সো আমি পরবর্তীতে এটা নিয়ে বানাবো আর কি ভিডিওস। লেটস ওকে, সো আমরা এখান থেকে ফিচার ক্লাস, একটা ফিচার ক্লাস অ্যাড করব। এখান থেকে আমরা রাইট ক্লিক করলে জিও ডেটাবেস নিউ ফিচার ক্লাস। ফিচার ক্লাসের যে কোন টাইপের ফিচার ক্লাস হবে, আমরা যদি এখানে লেটস সে আমরা একটা স্টাডি সাইট নিব, স্টাডি সাইটটাতে আর কি আমরা কোনো স্পেশাল অ্যানালাইসিস বা কোনো কি বলে কিছু ভিজিবল করবো আর কি, বা স্টাডি সাইট নিয়ে কাজ করবো। তো আমরা যে জাস্ট স্টাডি সাইটটা লিখে নিই, স্টাডি সাইট। আর কিছু ধরনের এখানে আমাদের যে ইয়েগুলো এখন এখানে কয়টা জিনিস বুঝে আমাদের আর্কজিএস কাজ করে শুধুমাত্র পলিগন, লাইন এন্ড পয়েন্ট, এই তিনটা জিনিস নিয়ে। আই হোপ মানে কি বলে যারা ইয়ে শিখতে আসছে অলরেডি, কি বলে যারা আর্কজিএস শিখতে আসছে তারা অবভিয়াসলি নো পলিগন কি, লাইন কি, পয়েন্ট কি। সো এখানে আমরা পলিগন সিলেক্ট করবো, যেহেতু স্টাডি এরিয়া। পলিগন সিলেক্ট করে আমরা জাস্ট আর কোনো কিছু দরকার নেই, ফিনিশ। এখানে আমাদের আরেকটা ইয়ে তৈরি হবে, এখানে লেয়ারের মতো তৈরি হবে স্টাডি সাইট আমার। আর এখানে জিও ডেটাবেসেও আমার একটা স্টাডি সাইট তৈরি হবে। আচ্ছা, এরপরে লেটস সে আমাদের এডিট, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এডিট থেকে ক্রিয়েট থেকে আমাদের যে স্টাডি সাইটটা আছে এটা সিলেক্ট করে এখন এখানে অনেকগুলা টুল আমার আছে, সেখান থেকে আমরা কি বলে অফকোর্স যেহেতু এটা পলিগন, তাহলে আমি এখান থেকে এইভাবে এরকম করে সিলেক্ট করতে পারি। এক ডাবল ক্লিক করলে আমার এটা ফিনিশ। অথবা ওয়েট, ডিলিট। অথবা এখান থেকে আমার কি বলে এই টুলগুলো আমরা সাধারণত আমরা প্রথমে পলিগন দিয়ে শুরু করি, আস্তে আস্তে চালাক হবো, বিকজ আমি এখনো চালাক না। লেটস সে আমরা যে রেক্ট্যাঙ্গল এটা সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গল। এখন আমাদের ধরলাম যে স্টাডি সাইট হলো, সরি, এতটুকু স্টাডি সাইট, হ্যাঁ, এতটুকু স্টাডি সাইট। এখন আমরা এই স্টাডি সাইটটাকে এখানে যখন এই যে নিচে কালারটা আছে এখান থেকে আমরা এটাকে অনেক কালারে চেঞ্জ করতে পারবো। আমরা এক্ষেত্রে আমরা ধরলাম যে ড্যাশড ব্ল্যাক লাইন, এটা কুল দেখা গেছে আমি যেখানে দেখলাম। সো ড্যাশ ব্ল্যাক লাইন এটা সিলেক্ট করলাম। এটা হলো আমাদের কি বলে সিম্বলজি। এখানে বহুত কাজ আছে, আমরা পরবর্তীতে দেখব নেক্সট টিউটোরিয়ালে মেবি। কুল, সিম্বলজি কেটে দিলাম। ওকে, এন্ড এখান থেকে আমাদের এডিট থেকে, সরি এডিট না তো, ম্যাপ থেকে ক্লিয়ার
আর আমাদের যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি বলে এই এখান থেকে যে টিক বাটনটা আছে এটা চাপ দিলে আমাদের অর্থাৎ এডিটটা সম্পূর্ণ হইলো আর কি। ওকে, এখন এখন যদি আমরা দেখা গেল যে এই এটা ছোট হয়েছে বা এটাকে আর একটু বড় করা দরকার বা রোটেট করা দরকার, সেক্ষেত্রে আমরা এডিট থেকে আমাদের যদি আমরা এটা সিলেক্ট করি, সরি এটা না, এডিট মডিফাই, মডিফাই থেকে আমাদের মডিফাই থেকে আমাদের সরি আগে একটু সিলেক্ট করি। ওকে, দেন আমরা মডিফাইতে গেলাম। এখান থেকে আমাদের অনেকগুলো টুল আছে যেগুলো সবগুলা কাজ আমি এখনো জানি না, বাট লেটস স্টার্ট উইথ ওয়ান, দ্য মুভ। এটা দিলে আমার চাপ দিলাম মুভ, এদিকে এদিকে দুই দিকেই আসমানে জমিনে মুভ করা যাবে। দেন রোটেট, রোটেটের কাজ হলো এরকম চাপ দিয়া ঘোরানো, এই মাবুত এরকম। এখান থেকে ও আচ্ছা, এটা শিখাইলে যেহেতু আন্ডু বাটন এখানে উপরে, এখান থেকে চাইলে পূর্বের অবস্থা ফিরে আনা যাবে। স্কেল বড় ছোট করা যাবে, এগুলা নর্মাল জিনিস। আই হোপ কোনো প্যারা হবে না। ফিনিশ। এখন যদি আমি চাই যে আমার এই জায়গাটুকু যেটুকু আছে অতটুকুর ভিতরে, ওয়েট 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 আমার চুলায় ভাত, আই এম ব্যাক। সো লেটস সে আমাদের যে এই এরিয়াটুকু আছে এই এরিয়াটুকুর ভিতরে আমি যেইগুলো আমার আর্থকুইক আছে ওগুলাকে আমি আলাদা করব। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ক্লিপিং টুল ইউজ করতে হবে। আমাদের যে জিও প্রসেসিং আছে সেখানে চলে যাব, জিও প্রসেসিং সেখান থেকে আমরা সার্চ করব ক্লিপ। ক্লিপ থেকে আমাদের যেই ক্লিপ লেয়ার, ওয়েট ওয়েট ওয়েট, অ্যানালাইসিস টুল, সরি মাই মাদার ওয়াজ ইয়েলিং। হ্যাঁ, যদি আমি আমরা এখানে ক্লিপ টুল ইউজ করতে পারবো। ক্লিপ টুলের এখানে ওপেন করলাম, ক্লিপ টুল থেকে এখানে আমাদের কি বলে মেইন ডাটা সেট যেটা আছে আমাদের, যেমন জাপানও নিতে পারি অথবা আমাদের মেইন ডেটা সেট যেটা আছে এটাও নিতে পারি। সেখান থেকে ক্লিপ যেটা করব সেটা হলো আমার যে স্টাডি সাইটটা আছে এটাকে আমরা ক্লিপ করব। অ্যান্ড এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিই, আর্থকুয়েক স্টাডি সাইট। কুল। এখন যদি আমি এগুলো অফ করে দেই, তাহলে দেখা যায় শুধুমাত্র আমার যেই স্টাডি সাইটটা আছে ওই স্টাডি সাইটের আর্থকুইক গুলোই আর কি আমার এখানে শো করতেছে। আচ্ছা, এখন আমরা সরি এতটুকুই প্রাথমিক স্টেজে রাখি আপাতত। ক্লিপিং শিখলাম, স্কেলিং, মুভিং বা জেনারেল লেয়ার। তো এটার আমার মনে হয় যে বেশি ইফেক্টিভ, কারণ আমরা রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করতেছি, নট লাইক ধুম করে ওপেন করে, যাই হোক হোয়াটএভার। থ্যাঙ্কস। পরবর্তীতে যে পরের ইয়েটা আছে ওইটাতে আমরা আরো শিখবো, যে কিছু স্পেশাল অ্যানালাইসিস শিখবো বা কিভাবে ডেটাগুলো ভিজুয়ালাইজ করতে হয় ওইটা শিখবো। দেন আমরা কিভাবে আউটপুট দিতে হয়, লেআউট করতে হয় সেটাও শিখবো। মেবি এখনই বানাবো। থ্যাঙ্কস।